মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলায় এসে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর সাথে নিয়ে এসেছি, যাবো বাজার করতে। মামা মামি এসেছে বাড়িতে, দুদিন হয়ে গেল দেখানো হয়নি, তো যাব বাজারটা করে আসি। সঙ্গে থাকুন, দেখা যাক কি কতটা শেয়ার করতে পারি। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন, ভিজিট করছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। আমি প্রত্যেক দিনই বিকেল 5টার সময় ভিডিও দিয়ে থাকি, দেখতে পারেন। আর দেখতে দেখতে দেখা শুরুতেই লাইকটা অবশ্যই করে দেবেন। অনেক কিছু বলা হয়ে গেল, চলুন। এই যে আমি রেডি, একদম টোটোতে যাব, স্কুটি নেব না, টোটোতে যাব। চলুন যাওয়া যাক, আর সঙ্গে থাকুন একদম। তো কথা মতো বেরিয়ে পড়েছিলাম মামা আর আমি। মানে মামা যে কি জিনিস সেটা সব সব ভাগ্নি বা ভাগনারাই আমরা জানি। মামা এসেছে, মামাকে নিয়ে একটু ঘোরাঘুরি, একটু বেরোনো, একটু বাজার করতে যাওয়া। সবসময় তো একাই ঘুরে বেড়ায়। খুবজন মেয়েটা আসলে মেয়েটাকে নিই, আর মেয়ে যদি না থাকে তো একাই ঘুরি। তো পেয়েছি মামাকে, মামা মাসিদের পেলে ভালোই লাগে কিছুটা সময়। তো বেরিয়ে পড়লাম, আর মামা এই যে বেরিয়ে দাঁড়িয়েও আছে। আজকে স্কুটি নেব না বললামই, আসলে স্কুটিতে অতটা ভালো লাগে না। আমাদের সেই বিখ্যাত গলি, এটা দিয়ে বেরিয়েই সামনেই টোটো পাবো, তো স্কুটিতে ভালো লাগে না। এখন যেন যত দিন যাচ্ছে মনে হয় টোটো করে বা কিছুতে চেপে ঘুরে বেড়াবো, বা কোনো কাজে যাব। সবসময় ওই স্কুটি চালাতে না আর ইচ্ছে করে না। তো যাই হোক, টোটোতেই যাব সেটা ঠিক করেই নিয়েছি। আর দেখছিলাম কোনটায় যাওয়া যায়। এইটায় চাপতে গেলাম, দেখছি সিটগুলো কাটা কাটা, ওই জন্য আর উঠলাম না। সকালবেলায় তাড়াও আছে, মানে তাড়াহুড়ো করছি যে বাজারটা করে এনে অনেক কাজ আছে। রান্নাটা করতে হচ্ছে না, অনেক মানে মা এসব দিকটা সামলে নিচ্ছে। মামি এসছে, মামিও কিছুটা করছে। তো বেরিয়ে পড়লাম। দেখুন এই সে আমাদের রাস্তাগুলো একটু নতুন নতুন ভাব হয়েছে। মানে সামনে তো ওভারব্রিজ হয়েছে, তো এই দেখুন ওভারব্রিজটা বাঁ দিকে রয়ে গেল, আমরা পাশ দিয়ে চলে যাচ্ছি। তো রাস্তাঘাটগুলো একটু চেঞ্জ হলো, বেশ চেঞ্জ হয়েছে। তো এসে নেমেও পড়েছি ওই জেলা স্কুলের সামনে। ওখান থেকে খাসির মাংস নেব। আর এই যে তার আগে চা, এত চায়ের নেশা আমার মামারও যেমন আমারও তেমন। তো আমি একা বলে অনেক সময় রাস্তাঘাটে খেতে পারি না, মামাকে পেয়েছি না, মামাকে নিয়েই খেতে শুরু করে দিয়েছি। তো আবার চা খাওয়া হলো, এবার যাচ্ছি দোকানের দিকে। সকালবেলায় বেশ বৃষ্টি হয়ে গেল, মানে রাতে বৃষ্টিটা হয়েছিল, আর খুব সকাল পর্যন্ত বৃষ্টিটা হয়েছিল। তো রাস্তাঘাট একদম ভিজে। যতই ভিজে থাক, গরম কিন্তু প্রচণ্ড আছে। এই যে ঘোরাঘুরি করছি না, এরপরে একবারে ঘেমে নিয়ে একসা হয়ে গেছিলাম। তো এই যে দোকানের কাছে চলেও এসেছি, এবার এখানে নেব, নিয়ে আবার টোটো চাপবো। তো টোটো করে আবার যাব বাড়ির দিকে। তো নেওয়া হয়ে গেল। আর আমার কি হয়, যখন মেন জায়গায় ভিডিও করার কথা, তখন আর মনেই থাকে না, ভুল হয়ে যায়। তো ওখানেও ভুলে গেছি নেওয়ার সময়। আবার এই দেখুন উঠে পড়েছি টোটোতে, এবার গিয়ে নামবো আমাদের বাড়ির সামনে। আর সেখানে টিফিনের জন্য নিয়ে নেব কচুরি, আর কচুরির সঙ্গে একটু মিষ্টিও নিয়ে নিলাম। তো কচুরি মিষ্টি নিয়ে আবার বাড়ির দিকে রওনা দেবো, কেননা টিফিনের ব্যবস্থাটা কী যে করা যায় কোনো মানে ঠিক করে উঠতে পারি না।
তো এই দেখুন গরমই সেই সবে মাত্র কচুরি করে নামিয়েছে আর আমি নিয়ে নিলাম। আমি 15টাই দিয়ে দাও, তরকারিটা দিবে ঠিক করে না। ক্যারি প্যাকেট দিবে, আমার ব্যাগ নাই। তো নিয়ে এবার বাড়ির দিকে রওনা হয়েছি, মামার সাথে গল্প করতে করতে চললাম। বিকালে যাওয়া ভালো, সকাল দিকে ডিউটির ঝামেলা চাপ হয়ে যাবে। হ্যাঁ ওই এগানো আর ঢুকা আর বেরিয়ে চলে আসে। হ্যাঁ চলো ঘর চলে যাই। তো গরম ছিল বলে তাড়াতাড়ি দিয়ে দিলাম, ঠান্ডা হয়ে গেলে বেশ ভালো লাগে না। আর আমি দিয়ে দেওয়ার পরে আমার কাজ অনেকগুলোই ছিল, সেগুলো সেরে নেব। আর বাকিটা কি করলাম, এখান থেকে প্যাকেটটা ঢেলে রেখে দিলাম, কেননা মা এবার অনেক কিছু সেরে যখন আসবে প্যাকেটটা খুলতে মায়ের 1-1.5 ঘন্টা লেগে যায়। আমি দেখি মানে কত দিক সামলাবে ওই মানুষটা। তো আমি ইদানিং ওইটাই করি, কিছু আনার থাকলে এনে দিই আর প্যাকেট থেকে ঢেলে পরিষ্কার করে যদি মাছ টাছ থাকে নুন হলুদ মাখিয়ে দিই। এই দেখুন রান্না হবে কি সবজি, পাঁচমিশালি সজনে শাক, আর আমাদের এখানে সেই বিখ্যাত পাওয়া যায় এখন মাশরুম উঠছে, যেটাকে কুরকুরি ছাতু বলা হয়। সেটা 2 দিন আগেই নেওয়া ছিল, তো করা হয়নি। নুন হলুদ তেল দিয়ে বাটিতে একটু ফুটিয়ে রাখা হয়েছে। ঘেমে নিয়ে একসা চলো এবার আদা আনতে ভুলে গেছি, আদাটা এনে দিই। আর তারপরে ওই এনেছি সব দেখালাম, ওই সব টুকটাক খাবো, একটু ওর সঙ্গে মুড়ি খেয়ে নেবো, নাহলে আমি আর কচুরি খেতে পারি না একদম। আমি মুড়ি খাবো, স্নান করব, ঠাকুর বসে আছে, ঠাকুরকে এখনো দেওয়া হয়নি। ঘুরে আসি দোকান থেকে আদাটা নিয়ে এসে স্নান পুজো করে খেয়ে ডিউটি বেরোবো, তারপরে যা পারে করবে। বিকেলে একটা প্রোগ্রাম আছে, যদি যাওয়া হয় তাহলে বলবো। আকাশ তো বিকেল দিকে একদমই ভালো যাচ্ছে না, আকাশ বিকেলেই নামছে। বাপরে গরম দেখেছো, ঘেমে একবারে চান। চলো ঘুরে আসি, দেরি হয়ে যাচ্ছে, 9টা বাজলো। 1 ঘন্টার মধ্যে এগুলো সব সারবো, চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা বললাম না যে বিকেলে একটা প্রোগ্রাম আছে, তো সেই বিকেলের প্রোগ্রামটা ওই ডিউটি থেকে এসে খেয়ে বেরিয়ে পড়েছিলাম। আর সকালেই যখন আমরা আসা যাওয়া করছিলাম মানে টোটোতে করে, তখন এই ছেলেটার সঙ্গে কথা হয়েছিল। আর ওর সাথে কথা হতেই খুব একটা ইচ্ছে ছিল না বিকেল দিকে আর বেরোনো, মানে ডিউটি থেকে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়। তো ভেবেছিলাম যাব না। তো ছেলেটার সঙ্গে ফোন নাম্বার লেনদেন হয়েছিল। এই ছেলেটা এই টোটোর ছেলেটার মানে আমাকে ফোন করে 2-3 বার। তখন আবার তড়িঘড়ি মাথাটাও ধরেছিল, তড়িঘড়ি মামাকে মামিকে মাকে সবাইকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। বেড়াতে গিয়েছিলাম একটা জায়গায়, সেটা অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, এটার সঙ্গে অ্যাড করতে পারলাম না, প্রচুর লম্বা হয়ে যাবে ভিডিওটা, তাই পরের ভিডিওতে আমি ওটা শেয়ার করব। তো আজকে এইটুকুই দিলাম যে আমরা বেরিয়েছি, আমরা যাচ্ছি। তো এটার পরে বাড়িতে এসে আবার আপনাদের সাথে কথা বলছি, সেই ভিডিওটুকু দিয়ে আজকে ছেড়ে দেব। মানে ওইখানে যাওয়ার ভিডিওটা আমি আর একটা ভিডিও ব্লগে আপনাদের দিয়ে দেব। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিও যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে যাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনাদের ভালো লেগে থাকে। তো এই যে যেতে যেতে অনেক আনন্দ হলো, অনেক মজা হলো, আর দারুণ জায়গা একটা দেখে এলাম এই টাইমটাতে। এই বিকেল দিকে কিন্তু আমরা কখনোই যাইনি ওখানে। তো চলে এসেছি ঠিক সন্ধ্যের মধ্যে, চলে এসেছি
দেখি এবার ফ্রেশ হই। বাপরে প্রচণ্ড গরম, ঘোরাঘুরি করলাম। আর কতক্ষণের ভিডিও করলাম জানি না, সারাদিনে অনেক কিছু শেয়ার করেছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা সবাইকে। আর এই ভিডিওটা আমি আগামীকাল পোস্ট করব। আজ হচ্ছে বুধবার, বৃহস্পতিবার পোস্ট করব, ঠিক আছে? চলুন আসছি।